সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পারস্য উপসাগরের ঢেউয়ে ভাসছে মার্কিন রণতরী। সাগরের তলদেশে বিশাল সব সাবমেরিন। তারপরে যেন তৃপ্তি মিটছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তো সরাসরি বিশ্বের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর যুদ্ধ জাহাজই পাঠালেন এই অঞ্চলে। অন্যদিকে খালি হাতে বসে নেই ইরানও। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে দাবার চাল বদলে দিচ্ছে তেহরানকে। গেল কয়েক দশকে ইরানকে ঘিরে এক ঘরে করার যে চেষ্টা ওয়াশিংটন চালিয়ে যাচ্ছে তা এখন ভেস্তে যাওয়ার পথে। রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান আর চীনের উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত এখন ইরান। তেহরানের আকাশে একের পর এক নামছে চীন ও রাশিয়ার কার্গো বিমান। এই ত্রিশক্তির জোট কি তবে ট্রাম্প প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিল? এই খবরের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পারস্য উপসাগরের তীরে ভিড়েছে মার্কিন রণতরী। যে রণতরীকে ঘিরে আবর্তিত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের হিসাব নিকাশ। অতীতেও ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপর নজরদারি চালিয়েছে, এমনকি সস্ত্রীক নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি দাঁড়ও করিয়েছেন। এবার লক্ষ্য তাহলে কে? এমন প্রশ্নের উত্তর এখন সবারই জানা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মিস্টার ট্রাম্পের নেক্সট টার্গেট। কিন্তু বিষয়টি কি এতটাই সহজ? ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার হুমকি বেশ কিছুদিন ধরে দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সমর্থন দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সফলতার মুখ দেখেননি কেউই, বরং খামেনিকে ঘিরে ইহুদিবাদীদের যে কোনো চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা এসেছে ইরানের তরফ থেকে। ইরান শুধু একা নয়, এ যুদ্ধে দেশটির পাশে রয়েছে তার মিত্র বাহিনী, মিত্র দেশ। মার্কিন প্রেসিডেন্ট কোনোভাবেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বশে আনতে পারছেন না। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধরদের কোনো কথা কিংবা নির্দেশকে থোড়াই কেয়ার করছেন খামেনি। তাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন মিস্টার ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের আবদার, ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না। ব্যালিস্টিক মিসাইলও বাদ দিতে হবে। সেই সাথে হুতি ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধ করতে হবে, যা কোনোভাবেই মানতে নারাজ ইরান। আর তাই মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুতই অবনতির দিকে যাচ্ছে। লোহিত সাগর ও পারস্য উপসাগরকে ঘিরে সামরিক তৎপরতা বাড়ার মধ্যেই ওই অঞ্চলে প্রবেশ করেছে আরও একটি নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। চুক্তি করতে ইরানকে চাপে ফেলতেই মার্কিন যুক্তরাষ্ট্র চারদিক থেকে ঘিরে ধরেছে। নিত্য নতুন কৌশল সাজিয়ে যাচ্ছেন মিস্টার ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে বিশ্বের সর্ববৃহৎ ওই রণতরী ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিল। এবার ইরানের দিকে রওনা হচ্ছে সেটি। আর তাই প্রশ্ন সামনে আসছে, ইরানে হামলা চালানো হবে কিনা সেই বিষয়টি, নাকি ইরান সরকারের পতন ঘটাতে খামেনিকে তুলে আনবে এই মার্কিন সেনারা। সেজন্যই এই রণতরীকে পাঠিয়ে দিয়েছে মিস্টার প্রেসিডেন্ট। ইরান যখনই বিপদের মুখে পড়েছে তখনই তার মিত্র দেশ কিংবা তার প্রক্সি যোদ্ধারা ঢাল হিসেবে সামনে এসেছে, প্রতিহত করেছে সব হুমকি ধামকি। এবার ইরান যখন মার্কিন হামলার সম্মুখীন, তখন তার প্রক্সি যোদ্ধারা আবারও ঢাল হয়ে সামনে হাজির। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এসেছে সরাসরি পাল্টা হুঙ্কার। এবার মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর সরাসরি হামলা করার হুঙ্কার দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই রণতরীটির একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে হুতিরা কেবল একটি শব্দ যোগ করেছেন, যেখানে লেখা শিগগিরই, যা দিয়ে তারা বুঝিয়েছে যদি মার্কিন যুদ্ধ জাহাজটি দীর্ঘ সময় পারস্য সাগরে অবস্থান করে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটিকে আঘাত আনা হবে।
মার্কিন উপস্থিতির জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর ওপর তারা নিবিড় নজরদারি করছে, যদিও সম্ভাব্য হামলায় কী ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি তারা। এতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর আগেই প্রক্সি ফ্রন্টের মাধ্যমে সংঘর্ষ শুরু হতে পারে, যা কিনা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর মাঝেই আরেক ধাপ এগিয়ে যাচ্ছে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে তারাও। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির জেরে বড় সংঘাতের হুঁশিয়ারি দিয়ে বলেছে এরই মধ্যে তারা আগাম যুদ্ধের সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। প্রতিশ্রুতি পূর্ণ করতে আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছাসেবক ফর্মে নামও লিখিয়েছে কিছু সদস্য। কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছায় ফর্মে স্বাক্ষর করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর কিছু সদস্য সাদা কাফনের কাপড় পরে স্বেচ্ছাসেবক ফর্মে স্বাক্ষর করেছেন। গোষ্ঠীটি এই পক্ষকে আত্মঘাতী অভিযানের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন। কাতাইব হিজবুল্লাহ অতীতেও বহুবার মার্কিন ও তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যে কোনো ভুল ধরনের পদক্ষেপ বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় অবস্থান নেয়ার পর থেকেই মার্কিন রণতরীকে ঘিরে উত্তেজনা বাড়ছে। মার্কিন নৌবহরকে সহায়তা দিচ্ছে একাধিক যুদ্ধবিমান আর সমুদ্রের নিচে সক্রিয় সাবমেরিন ইউনিট, যা ইঙ্গিত দিচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির। কিন্তু প্রশ্ন উঠছে এই শক্তি প্রদর্শন কি সরাসরি ইরানের উদ্দেশ্যে, নাকি এর আগেই যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে ইরানের আঞ্চলিক মিত্রদের? ইরানের বিপদে নীরব দর্শক হয়ে থাকেনি খামেনির পরম বন্ধু চীন। তেহরানের পাশে দাঁড়াতে অত্যাধুনিক ডেস্ট্রয়ার ও নজরদারি জাহাজ পাঠিয়েছে বেইজিং। ওমান উপসাগরে ভিড়ছে একের পর এক যুদ্ধ জাহাজ, আর পরাশক্তিগুলোর কৌশলী দাবা খেলার বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র। জ্বালানির লাইফলাইন বলে পরিচিত এই সমুদ্র পথ এখন কেবল বাণিজ্যের নয়, বরং শক্তি প্রদর্শনেরও মঞ্চ হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, এটি কি কেবল প্রতিরোধমূলক উপস্থিতি নাকি বড় যুদ্ধের প্রস্তুতি? বিশ্ব রাজনীতির গভীরে যেন শুরু হয়েছে নতুন সামুদ্রিক স্নায়ুযুদ্ধ। ভূমধ্যসাগরের নীল জলের নিচে জমেছে অদৃশ্য আগুন, যে আগুন জ্বলতে পারে যে কোনো মুহূর্তে, যে আগুন পুড়িয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যকে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে তেহরানের সুরক্ষা কবচ হিসেবে ওমান সাগরে উন্নত যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে চীনা বাহিনী, যার মধ্যে রয়েছে টাইপ 055 ডেস্ট্রয়ার, টাইপ 052D ডেস্ট্রয়ার এবং নজরদারি জাহাজ লিও ওয়াং 1। টাইপ 055 ডেস্ট্রয়ারকে বিশ্বের অন্যতম শক্তিশালী সারফেস কম্ব্যাট হিসেবে মনে করেন সামরিক বিশ্লেষকরা। এতে রয়েছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার ব্যবস্থা এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। অপরদিকে টাইপ 052D ডেস্ট্রয়ারটি বিমান প্রতিরক্ষা ও আঘাত হানার কাজে বেশ সাফল্য দেখিয়েছে। এর সক্ষমতাও বেশ ভয়াবহ আকারের। নজরদারি জাহাজ লিও ওয়াংয়ের মাধ্যমে সংগ্রহ করা যাবে গোয়েন্দা তথ্য, বাড়ানো যাবে সামরিক ও আকাশপথে ইলেকট্রনিক পর্যবেক্ষণ সক্ষমতা। তবে এ ধরনের সমন্বিত মোতায়েন কোনো যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক উপস্থিতির ইঙ্গিত দেয়। বলা যেতে পারে গভীর পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসেবে ইরানের পার্শ্ববর্তী ভূ রাজনৈতিক হটস্পট ওমান সাগরকে নৌজাহাজ মোতায়েনের জন্য বেছে নিয়েছে চীন। কেননা বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সামরিক উপস্থিতি মানেই বড় প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানি ও নিরাপত্তার উপর। ইরানকে সুরক্ষা দেওয়ার বাইরেও ওমান সাগরকে ঘিরে রেখেছে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বেইজিংয়ের আমদানিকৃত তেলের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসায় স্বাভাবিকভাবেই ওই জলপথকে নিরাপদ রাখতে চাইছে চীন। কোনো সংকটে যেন পশ্চিমা শক্তির উপর নির্ভর করতে না হয় বেইজিংকে। সেজন্য বৈশ্বিক সমুদ্র বাণিজ্যে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করছে শি জিনপিং।
এর মাধ্যমে বিশ্বজুড়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে গভীর রাজনৈতিক বার্তা দিতে চাইছে পূর্ব এশিয়ার দেশটি। বৈশ্বিক জ্বালানির প্রবেশদ্বার ওমান উপসাগরের ওপর বহুদিন ধরেই নজর বিশ্বের শক্তিশালী দেশগুলোর। নিয়মিতভাবেই নৌ ও সামরিক উপস্থিতি ধরে রাখতে চাইছে ইরান। যুক্তরাষ্ট্র ও চীনের মতো একাধিক শক্তি, এত পরাশক্তির একসঙ্গে উপস্থিতি যে কোনো মুহূর্তে বড় সংঘাতের সূচনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের আগেই কি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মুখোমুখি হতে হবে মার্কিন রণতরীগুলোকে? এমন প্রশ্নের মাঝে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়াও। তাহলে কি ইরানকে ঘিরেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? সে প্রশ্ন আসছেই। ইরানে হামলা চালালেই নাকি পুরো মধ্যপ্রাচ্যেই অস্থিতিশীল হয়ে পড়বে, এমন দাবি মস্কোর। এত বাধার পরও কি ইরানে হামলা চালাবে মার্কিন সামরিক বাহিনী? সে প্রশ্ন সবার মুখে মুখে। মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী পৌঁছানোর পরই উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেছে। কখন শুরু হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেন সময় গুনছে পুরো মধ্যপ্রাচ্য। এর মাঝেই রাশিয়া আশঙ্কার কথা শুনিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ ডেকে আনবে। দুই পক্ষের মাঝে উত্তেজনা যাতে আর না বৃদ্ধি পায় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া। এসবের মাঝেই রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান Su-57 নিয়ে ইরান ও রাশিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছে। গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্র বলছে, রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক 4টি সুখোই 35 যুদ্ধ বিমান এরই মধ্যে তেহরানে পৌঁছে গেছে। 48টি বিমানের এই বহর ইরানের বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত করবে। সেই সাথে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও গোপনে ইরানে আসতে শুরু করেছে, যা মার্কিন স্টেলথ যুদ্ধ বিমানের জন্য আস্ত জমদূত। চীনের তৈরি ভিগোরাস ড্রাগন বা J-10C যুদ্ধ বিমান কেনার বিষয়েও বেইজিংয়ের সাথে তেহরানের চূড়ান্ত আলোচনা চলছে। সম্প্রতি চীন থেকে আসা কার্গো বিমানে এমন কিছু রাডার সিস্টেম এসেছে যা মার্কিন F-35 এর জন্য অদৃশ্য যুদ্ধ বিমানকেও শনাক্ত করতে সক্ষম। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে হ্যাকিং থেকে বাঁচাতে চীনের সাইবার বিশেষজ্ঞরা তেহরানে কাজ করছে বলে খবর পাওয়া গেছে। মোটা দাগে বলতে গেলে চীন, রাশিয়া এবং ইরান এই তিন দেশ একসঙ্গে বেশ কাজ করছে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের উপর প্রভাব বিস্তার করতে না পারে। আর যদি ইরানে হামলা চালিয়ে বসে তাহলে কিন্তু এই তিন দেশ যেমনটি একসাথে আক্রমণ করতে চাইতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, অন্যদিকে যে ইরানের যে প্রক্সি বাহিনীগুলো রয়েছে তারাও কিন্তু একইভাবে হামলা চালাবে। তখন কিন্তু আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে প্রভাব রয়েছে সেটি আর থাকবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইরান, রাশিয়া, চীন এখন একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সহায়তা এবং চীনের জ্বালানির চাহিদায় ইরানের তেলের ভূমিকা এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে। ফলে এখন ইরানে হামলা করার অর্থ হবে সরাসরি বিশ্বযুদ্ধের উস্কানি দেওয়া। মিস্টার ট্রাম্প যদি কোনো কারণ ছাড়াই ইরানে হামলা চালায় তাহলে তেহরানও ছেড়ে কথা বলবে না। পাল্টা আঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত খামেনির বাহিনী। তেহরানের বিমানবন্দরে নামা এক একটি কার্গো বিমান যেন ওয়াশিংটনের প্রতি এক একটি সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর এককভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেই। চীন ও রাশিয়ার এই সরাসরি অবস্থান ট্রাম্প প্রশাসনকে যুদ্ধের পথ থেকে পিছিয়ে আসতে বাধ্য করবে কিনা সেটি এখন দেখার বিষয়। তবে এর মাঝেও সব প্রশ্নের উত্তর যেন এখনও অজানা। যুদ্ধ কি নিশ্চিত, নাকি শেষ মুহূর্তে কূটনীতির টেবিলে থামবে এই উত্তেজনা? সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের প্রতিবেদন এখানেই শেষ করছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।